তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো দেখো এই ভিডিওতে তোমাদেরকে আমি যে ইমেলটা পড়িয়ে দেবো সেটা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো, অর্থাৎ প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন। দেখো প্রথমে ইমেলে যেটা লিখতে হবে, প্রথমে হচ্ছে যার কাছে তুমি ইমেলটা লিখবে তার ইমেল ঠিকানাটা দিতে হবে, অর্থাৎ টু দিয়ে যার কাছে পাঠাবে ইমেলটা তার ঠিকানা দিবে। আমি এখানে ঠিকানা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে সাবজেক্ট প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন। প্রিপারেশন অর্থ প্রস্তুতি, ফর দ্য এসএসসি এক্সামিনেশন অর্থাৎ এসএসসি এক্সামিনেশন বা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি। এখানে তোমরা এইচএসসি হলে এইচএসসি দিতে পারো, যারা কলেজে পড়াশোনা করো তারা এইচএসসি দিয়ে নেবা, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ডিয়ার সেলিম। এখানে হচ্ছে দেখো ডিয়ার সেলিম, এখানে তুমি তোমার যে নাম চাই দিতে পারো। এখানে হচ্ছে একটু আমি বলে নেই, এখানে আমার নামটা ভুল হয়েছে, এখানে দিতে হবে হচ্ছে আবির, আমি ভুলে সেলিম দিয়ে নিয়েছি। যাই হোক তোমরা আবির দিয়ে নিবা, যেহেতু আমি আবিরের কাছে লিখতেছি। তারপরে দেখো প্রথম লাইনটা কি আছে, হোপ ইউ আর ওয়েল। হোপ শব্দের অর্থ হচ্ছে আশা করি, আশা করা। হোপ আশা করি, ইউ আর ওয়েল তুমি ভালো আছো। ইন ইওর লেটার তোমার, ইন ইওর ইমেল তোমার ইমেলে, ইউ ওয়ান্টেড তুমি চেয়েছো। ওয়ান্টেড শব্দের বাংলা হচ্ছে চাওয়া। ইউ ওয়ান্টেড তুমি চেয়েছো টু নো, নো অর্থ জানা, টু থাকলে তখন উচ্চারণ হয় তয়কারে তে, জানতে। তো নো অর্থ জানা, টুর কারণ হবে তে। তো ইউ ওয়ান্টেড তুমি চেয়েছো টু নো জানতে, অ্যাবাউট মাই প্রিপারেশন আমার প্রস্তুতি সম্পর্কে, ফর দ্য এসএসসি এক্সামিনেশন এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তুমি জানতে চেয়েছো। আমি লাইনটি আবারও বলছি, হোপ ইউ আর ওয়েল আশা করি তুমি ভালো আছো। ইন ইওর ইমেল তোমার ইমেইলে, ইউ ওয়ান্টেড তুমি চেয়েছো টু নো জানতে, অ্যাবাউট মাই প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আমার কাছে তুমি জানতে চেয়েছো। তা আশা করি এই লাইনটি বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের লাইনটি দেখি। দেখো দ্বিতীয় লাইনটি তে কি বলছে দেখো, এম ওয়াই মাই প্রিপারেশন আমার প্রস্তুতি, ফর দ্য এক্সাম পরীক্ষার জন্য, ইজ গোয়িং ওয়েল অর্থাৎ ভালো হচ্ছে, ইজ গোয়িং ওয়েল ভালো হচ্ছে। মাই প্রিপারেশন ফর দ্য এক্সাম ইজ গোয়িং ওয়েল আমার প্রস্তুতি ভালো হচ্ছে। মাই প্রিপারেশন ফর দ্য এক্সাম অর্থাৎ পরীক্ষার জন্য আমার প্রস্তুতি, ইজ গোয়িং ওয়েল ভালো হচ্ছে। তারপরের লাইনটা দেখো, আই মেনটেন আমি মেনটেন করি বা নিয়ন্ত্রণ করি। মেনটেন শব্দের বাংলা হচ্ছে নিয়ন্ত্রণ করা। আই মেনটেন আমি নিয়ন্ত্রণ করি, আ ডেইলি রুটিন অর্থাৎ প্রতিদিন একটি নিয়ম, প্রতিদিন একটি দৈনন্দিন রুটিন অনুসরণ করি বা নিয়ন্ত্রণ করি। আই মেনটেন আমি অনুসরণ করি, আর ডেইলি রুটিন একটি নিয়মিত রুটিন। সো দ্যাট যাতে, আই ক্যান ফিনিশ আমি শেষ করতে পারি। সো দ্যাট যাতে, আই ক্যান ফিনিশ আমি শেষ করতে পারি, অল দ্য সাবজেক্ট সকল বিষয়, ইন টাইম যথাসময়ে, বিফোর দ্য এক্সাম পরীক্ষার পূর্বে যথাসময়ে আমি যাতে আমার সকল সাবজেক্ট শেষ করতে পারি, সেজন্য আমি একটা রুটিন অনুসরণ করি বা মেনে চলি। মেনটেন অর্থ অনুসরণ করা, মেনে চলা বা নিয়ন্ত্রণ করা, অনেকগুলো অর্থই হতে পারে। তো দেখো পরের লাইনটা দেখো, ইউ নো তুমি জানো, দ্যাট যে, আই অ্যাম ভেরি উইক আমি খুবই দুর্বল, ইন ম্যাথমেটিক্স গণিতে, অ্যান্ড ইংলিশ এবং ইংরেজিতে। তো লাইনটা কি বলছে দেখো, ইউ নো তুমি জানো, দ্যাট যে, আই অ্যাম ভেরি উইক ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ তুমি জানো যে আমি গণিত এবং ইংরেজিতে খুবই দুর্বল। পরের লাইনটা দেখো, সো সুতরাং, আই স্পেন্ড আমি ব্যয় করি। স্পেন্ড শব্দের বাংলা হচ্ছে ব্যয় করা। আই স্পেন্ড সো সুতরাং, আই স্পেন্ড আমি ব্যয় করি, মোর টাইম অধিক সময়, অন দিস সাবজেক্ট এই বিষয়ের উপর বা এই বিষয়ের জন্য আমি অধিক সময় ব্যয় করি।
তারপর কি বলছে দেখো, আই হোপ আমি আশা করি, দ্যাট যে আই উইল ডু ওয়েল আমি ভালো করব ইন দ্য এক্সাম পরীক্ষায়। বলছে কি দেখো, আই হোপ আমি আশা করি, দ্যাট যে আই উইল ডু বা আই শ্যাল ডু ওয়েল আমি ভালো করব ইন দ্য এক্সাম পরীক্ষায়। তাহলে পরের লাইনটি দেখো, প্লিজ প্রে ফর মি আমার জন্য দোয়া করো। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো। পরের তো শেষের অংশটা কি সেটা তোমরা জানো। এখানে লিখবা নো মোর টুডে, আজ আর নয়। রাইট মি আমাকে লিখো অ্যাবাউট ইউর প্রিপারেশন, তারপর ইয়োর সেভার তোমার নাম দিয়ে দেবা, শেষ।